Haste hapangte Beraikhiri bedek Hasteni Beraikhiri Thaino Teibo hamklai Khwlainani bagwi gobangma tangbutang nakha Haste hapang Beraikhiri Thaino Teibo hamklai Khwlainani bagwi je tangbutang nakha abotei paiphlaya Swadesh Darshan Prokolpo eba tangbutangni bisingtwi Kaitisa Beraikhiri Thaini samong paititwi wngkha aborok wngkha Agartala Sipahijola Melagor Udaipur Omorpur Bondirghat Tirthomuk Narkelkunj Dombur Ambasha Bormora Akorok Bharat habangni Beraikhiri Montrok Swadesh Darshan tangbutangni bisingtwi 82 crore 84 lakh 74,000 rang rinani kosijakha aboni bisingo tabuk jora 73 crore 74 lakh 57,000 rang subaijaka tei samong agugui tongo 97% Swadesh Darshan ulli beramo o tangbutangni bisingtwi Bharat habangni Beraikhiri Montrok 50 crore 38 lakh rang rinani kosika Abonotoi Grakshalo Agartala Secretariat Abonotoi Kaisa Kokchapkha Rone Kuthumong Khwlaina Beraikhiri bedekni Montri Sushant Chaudhary আমার বাদিকে যিনি রয়েছেন পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা মহোদয় এবং ডান দিকে যিনি রয়েছেন পর্যটন দপ্তরের ডাইরেক্টর তথা ত্রিপুরা পর্যটন কর্পোরেশন যিনি এমডি আমাদের তপন দাস মহোদয় আমাদের আপনারা জানেন যে রাজ্য সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী মাসে একটা ডেটে প্রতি দপ্তর ভিত্তিক দপ্তরের উন্নয়নমূলক যে কর্মসূচি বা পারফরমেন্স সেই বিষয় নিয়ে সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবহিত করতে হয় তো সেই পর্যায়ে আজকে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের সাংবাদিক বৈঠক বিগত দিনগুলোতে রাজ্যে ট্যুরিজম দপ্তরে আমাদের কি কি উল্লেখযোগ্য অ্যাচিভমেন্টগুলো রয়েছে সে বিষয়ে এবং আগামী দিন আমাদের রোডম্যাপ কি হবে চিন্তা ভাবনা কি রয়েছে সে বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি আমাদের আপনারা জানেন যে ট্যুরিজম দপ্তর ত্রিপুরা রাজ্যে এখনো কর্পোরেশন হয়ে গেছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং পাশাপাশি দপ্তরও পরিচালিত হচ্ছে স্বভাবত আমাদের ট্যুরিজম দপ্তরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম যেমন স্বদেশ দর্শন প্রসাদ স্কিম সেই স্কিমে কেন্দ্রীয় সরকার থেকে আমাদের ফান্ডিং আসে এবং সেই ফান্ডিং দিয়ে বিগত কয়েক বছরে রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলো সম্পন্ন হয়েছে এবং ত্রিপুরা রাজ্যকে একটা ওয়ার্ল্ড ক্লাস টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে সেখানে আত্মপ্রকাশ করানোর জন্য রাজ্য সরকার কাজ করে যাচ্ছে মাঝখানে 2 বছর কোভিড ছিল সেই কোভিডের যে প্রখরতা সেটাকে কাটিয়ে উঠে আবার ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে যারা টুরিস্ট আগমন পর্যটক যারা ভ্রমণ পিপাসু তাদের আগমন এবং পাশাপাশি রাজ্য সরকারের যে পরিকাঠামোগত উন্নয়ন সেদিকেও আমরা যত্ন সহকারে নজর দিয়ে কাজ করে চলেছি সাংবাদিক বন্ধুরা আমাদের তথ্যভিত্তিক কিছু উদাহরণ বা তথ্যভিত্তিক কিছু আমাদের ডেটা যেগুলোকে আপনাকে প্রদান করতে চাইছি স্বদেশ দর্শন 1 ভারত সরকারের একটা প্রকল্প স্বদেশ দর্শন 1 ভারত সরকারের একটা প্রকল্প এবং এই প্রকল্পে সারা দেশে কেন্দ্রীয় সরকার অর্থ প্রদান করে থাকে আমাদের রাজ্য সরকারকে অর্থ প্রদান করা হয়েছে সেই স্বদেশ দর্শন 1 এটা বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে স্বদেশ দর্শন 1 এ দুটো পর্যায়ে আমাদেরকে রাজ্য সরকারকে অর্থ প্রদান করা হয়েছে প্রথম পর্যায়ে রাজ্য সরকারকে স্বদেশ দর্শন 1 এ আমাদের 82 কোটি 84 লক্ষ টাকা প্রদান করা হয়েছে মঞ্জুর করা হয়েছে এবং তার মধ্যে 73 কোটি 74 লক্ষ 57 হাজার টাকা ব্যয় করা হয়েছে এবং কাজের অগ্রগতি সেটা 97% স্বদেশ দর্শন 1 কেন্দ্রীয় প্রকল্প এবং স্বদেশ দর্শন 1 এ যে প্রথম ফেজে যে টাকা আমাদেরকে দেওয়া হয়েছে তার পরিমাণ আমি আবার রিপিট করছি 82 কোটি 84 লক্ষ
74,000 টাকা মঞ্জুর করা হয়েছে এবং তার মধ্যে 73,74,57,000 টাকা ব্যয় করা হয়েছে। কাজের অগ্রগতি, ফিজিক্যাল যে অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে 97% স্বদেশ দর্শন 1। দ্বিতীয় পর্যায়ে স্বদেশ দর্শন 1-এ আবার অর্থ প্রদান করা হয়েছে 50,38,00,000 টাকা এবং তার মধ্যে এখন পর্যন্ত 16,57,00,000 টাকা ব্যয় করা হয়েছে এবং কাজের অগ্রগতি 48.30%। এই যে স্বদেশ দর্শন 1, তার দুটো পর্যায়ে আমাদেরকে অর্থ প্রদান করা হয়েছে। সেই অর্থ দিয়ে আমাদের নারিকেল কুঞ্জ, ছবি মোড়া, আপনারা সবাই জানেন নারিকেল কুঞ্জ একটা ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের ছবি মোড়া ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। তার বাইরে সুরমাছড়া ওয়াটারফলস কমলপুর, আভাঙ্গাছড়াস্থিত শহীদ ধনঞ্জয় স্মৃতি উদ্যান জোলাইবাড়ি, ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান বেলুনিয়া চোত্তাখোলা, নির্মহল মেলাঘর, বক্সনগরস্থিত বৌদ্ধস্তূপ সোনামুড়া, জম্পু হিলস এবং উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনপুরে ঊনকোটিতে, সেখানে এই অর্থগুলো খরচ করা হয়েছে এবং সেখানে আমাদের কাজ চলছে। দ্বিতীয় পর্যায়ে যেটা আমি বললাম যে 48.30% আমাদের অ্যাচিভমেন্ট রয়েছে, কিন্তু প্রথম ফেজে তার অ্যাচিভমেন্ট হচ্ছে 97%। স্বদেশ দর্শন দ্বিতীয় পর্যায়ে আমাদের আবার 5টা প্রপোজাল পাঠানো হয়েছিল। তার মধ্যে দুটো প্রপোজালকে তারা অ্যাকসেপ্ট করেছে, অ্যাপ্রুভাল দিয়েছে। 80 কোটি টাকা করে 160 কোটি টাকা এই দুটো প্রপোজাল তারা আমাদেরকে প্রদান করবে আগামী দিনগুলোতে। কি করে ভারত সরকারকে প্রদান করব, তারপর ভারত সরকার ট্যুরিজম দপ্তরকে এই 160 কোটি টাকা ধীরে ধীরে ইনস্টলমেন্ট বেসিস সেগুলো প্রদান করবে। অর্থাৎ স্বদেশ দর্শন এই যে প্রকল্প, সেই প্রকল্পে আমাদের যে বিশ্বমানের টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে ত্রিপুরা রাজ্যকে টুরিস্টদের কাছে তুলে ধরা, সেটা আমাদের একমাত্র লক্ষ্য। এবং এতে করে আমরা আগামী দিনগুলোতে একটা বিশেষ কর্মসূচি নিয়ে এগোবো। সেটা রোডম্যাপ আমাদের হচ্ছে, এখানে সেক্রেটারি সাহেবও আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। আমরা বসে আগরতলার সন্নিকটে যে আগরতলা সার্কিট হবে এবং ঊনকোটি সার্কিট হবে, তাদের সন্নিকটে আমাদের কি কি টুরিস্ট ডেস্টিনেশন বা কোথায় কোথায় আমাদের অর্থ ইনভেস্ট করতে হবে, সেই বিষয়ে আমরা খুব শীঘ্রই সেই সিদ্ধান্ত নেব। তার বাইরে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা যে মাতাবাড়ি যে আমাদের তীর্থস্থান, শক্তিপীঠ, প্রসাদ প্রকল্পে ভারত সরকারের ট্যুরিজম দপ্তরের প্রসাদ স্কিমে সেখানে মা ত্রিপুরী সুন্দরীর যে মন্দির, সেই মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলা, সেখানে কাজ হচ্ছে। সেই কাজ মোটামুটি 70% আমাদের শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীও ত্রিপুরা রাজ্য সফর করে গেছেন এবং মাতাবাড়ি যে টেম্পল মন্দির, তার কাজের যে অগ্রগতি, সেই অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আহ্বান জানিয়েছেন এজেন্সিকে যে আগামী দিওয়ালির মধ্যে যেন সেই কাজকে কমপ্লিট করা যায় এবং দিওয়ালির মধ্যে আমাদের লক্ষ্য থাকবে মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এই মন্দিরের শুভ উদ্বোধন করা। এই যে প্রসাদ প্রকল্প ভারত সরকারের, সেই মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরকে বিশ্ব মানচিত্রে পর্যটনের ক্ষেত্রে তুলে ধরার জন্য এবং একটা আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেখানে 37,80,00,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত টাকা রিলিজ করা হয়েছে 21,18,00,000 টাকা। আগামী দিনে কাজের অগ্রগতির উপর সঠিক খরচটা কত হবে সেটা নির্ধারণ করা হবে। কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছে 37,80,00,000 টাকা, 37,80,00,000 টাকা এবং এটা আমাদের স্যাংশন করা হয়েছে, স্যাংশন করা হয়েছে 21 কোটি, এখন পর্যন্ত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 21,18,00,000 টাকা। কাজের অগ্রগতি দেখে আগামী দিনে জন্য আমরা খরচ করব এবং নারিকেল কুঞ্জে যেখানে 12 মাস
যেখানে জলের কোনো সমস্যা নেই, জল থাকে, আপনারা দেখেছেন এটা প্রকৃতির একটা আশীর্বাদ। তাতে আমরা হাউস বোট, যেখানে আমরা বাইরের রাজ্যে আমরা দেখতে পাই, সেই পদ্ধতি বা সেই সিস্টেম আমরা চালু করব। ওয়াটার স্কুটার, ডোম্বর জলাশয়ে আমাদের পর্যটনদের দাবি অনুযায়ী পর্যটকদের ওয়াটার স্কুটারের ব্যবস্থা সেখানে করা হয়েছে। আমাদের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেটা আমাদের আনন্দনগরে অবস্থিত রয়েছে, সেখানে 2টি ডিগ্রি কোর্স এবং 5টি ডিপ্লোমা কোর্সের সঙ্গে এই হোটেল ম্যানেজমেন্ট কাজ সেখানে পঠন পাঠন শুরু হয়ে গেছে আনন্দনগরে পিপিপি মোডে, যেটা প্রধানমন্ত্রীজি উদ্বোধন করেছেন। এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের। আমাদের পুষ্পন্ত প্রাসাদ ও দরবার হল, যেটা আমাদের প্রাক্তন রাজভবন পুষ্পন্ত প্যালেস, সেখানে 10 কোটি টাকা ভারত সরকার অনুদান দিয়েছে। টোটাল খরচ হবে 40 কোটি টাকা, আরো 30 কোটি টাকা আমাদের রাজ্য সরকার থেকে দেওয়া হবে। এবং সেই পুষ্পন্ত প্যালেস বা দরবার হলে আমাদের মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য মিউজিয়াম ও কালচারাল সেন্টার করার জন্য ভারত সরকার ইতিমধ্যে মিউজিয়াম গ্রান্ট স্কিমে সেই অর্থ প্রদান করেছে। এটা একটা ডিজিটাইজড মিউজিয়াম হবে, যেখানে রবীন্দ্রনাথের ত্রিপুরা রাজ্যের আগমন, আমাদের রাজরাজাদের কীর্তি, বিভিন্ন তাদের সংস্কৃতি, আমাদের তাদের ইতিহাস, সমস্ত কিছু তুলে ধরা হবে এবং টোটালি হবে ডিজিটালি ম্যানেজ। 40 কোটি টাকা খরচ হবে, 10 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, বাকি 30 কোটি টাকা রাজ্য সরকারকে সেটা বহন করতে হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজম ইতিমধ্যে জম্পু হিলসে ডোম্বর জলাশয় ও ছবিমুড়া অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিকাশের জন্য একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে যুক্ত হয়েছে প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন, রক ক্লাইম্বিং, বর্মা ব্রিজ, কায়াকিং, জিপ লাইন, ওয়াটার স্পোর্টস ইত্যাদি। পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ইতিমধ্যে আমাদের সেটা রাজ্যে চালু হয়ে গেছে। রক ক্লাইম্বিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং, আমাদের হট ওয়াটার বেলুন, আপনারা দেখেছেন বিগত বছরে আস্তাবল ময়দানে হট ওয়াটার বেলুন আনা হয়েছিল এবং ট্যুরিজম দপ্তর নিজের অর্থ দিয়ে সে হট ওয়াটার বেলুন আনা হয়েছিল এবং ট্যুরিজম দপ্তর নিজের অর্থ দিয়ে সে হট ওয়াটার বেলুনকে এয়ার বেলুনকে সেখানে ক্রয় করেছে। আগামী দিনে আরো সেই সংখ্যা বৃদ্ধি করা হবে এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে আরো কি করে জনপ্রিয় করা যায় সে বিষয়ে আমাদের ট্যুরিজম দপ্তর আরো বিভিন্ন কর্মসূচি আমরা আগামী দিনগুলোতে গ্রহণ করব। লাইট এন্ড সাউন্ড পরিষেবা, আগরতলার যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে আমাদের স্মার্ট সিটি যদিও কাজটা করেছে, কিন্তু অর্থ প্রদান করেছে আমাদের ট্যুরিজম দপ্তর, প্রায় 6,30,35,000 টাকা। এই অর্থ দেওয়া হয়েছে স্মার্ট সিটিকে এবং তারা কাজ কমপ্লিট করেছে। ত্রিপুরার রাজাদের ইতিহাস, রাজন্য আমলের বিভিন্ন ঘটনাবলী, রাজাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি, সে বিষয় নিয়ে যদি জানতে চাওয়া হয় তবে লাইট এন্ড সাউন্ড পরিষেবা যেটা আমরা চালু করেছি তার থেকে আমরা জানতে পারি। এবং এটা আপনারা দেখেছেন যে G20 যে সামিট হয়েছে, সেই G20 সামিটের মধ্যে আমাদের যে বহিরাগত অতিথিরা বা ডেলিগেটস এসেছিলেন, তারা এই লাইট এন্ড সাউন্ড সিস্টেমের পরিষেবা দেখে আপ্লুত হয়েছেন এবং মুগ্ধ হয়েছেন এবং ত্রিপুরা সম্পর্কে যারা জানতে চায়, ত্রিপুরার রাজন্য আমল সম্পর্কে, রাজাদের সম্পর্কে যারা জানতে চায়, ত্রিপুরার নামাকরণ থেকে রাজাদের কাহিনী সম্পর্কে এই লাইট এন্ড সাউন্ড সিস্টেম থেকে তারা জানতে পারবে, যেটা ট্যুরিজম দপ্তর অর্থ দিয়েছে স্মার্ট সিটিকে। স্মার্ট সিটি সেই কাজটা করেছে এবং এটা খুব শীঘ্রই আবার ট্যুরিজম দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। আমাদের হাউস বোটের কথা বলেছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে প্রায় 180 কোটি টাকা প্রদান করবে আগামী মাস 6 মধ্যে এবং সেই অর্থ দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায়, যেমন মন্দিরগুলোকে, এগুলোকে আমরা স্পিরিচুয়াল ট্যুরিজমে পরিণত করব। আমরা টি ট্যুরিজম, ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, আমাদের ওয়াটার ট্যুরিজম, প্রতিটা ক্ষেত্রে ট্যুরিজমের বিভিন্ন যে সংজ্ঞা, বিভিন্ন যে ডেফিনেশন, সেগুলোকে একত্রিত করে আমরা প্রতিটা ক্ষেত্রে এই রাজ্যকে
মানচিত্রে, ট্যুরিজমের মানচিত্রে একটা উল্লেখযোগ্য জায়গায় আমরা নিয়ে যাব। আমাদের সাংবাদিক বন্ধুরা যে নারিকেল কুঞ্জ, সেই নারিকেল কুঞ্জে আপনারা নিশ্চয়ই সেখানে গেছেন, যে আইল্যান্ডগুলো রয়েছে, আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে সেই আইল্যান্ডগুলোর মধ্যে, আইল্যান্ডগুলোর সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে সেখানে ওই নারিকেল কুঞ্জকে আরো টুরিস্টদের কাছে আকর্ষণীয় করে তোলা। আমরা খুব শীঘ্রই সেক্রেটারি ডাইরেক্টর আমরা যাব ভিজিটে, গিয়ে সেখানকার জনগণের সাথে কথা বলব। ট্যুরিজমকে আকর্ষণীয় করা যেমন একটা লক্ষ্য, ঠিক তেমনি ট্যুরিজমের মাধ্যমে সাস্টেনেবল লাইভলিহুড কি করে মানুষকে প্রদান করা যায় সেটাও হচ্ছে আমাদের অন্যতম একটা লক্ষ্য। এবং এটাকে সামনে রেখে আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেমন উপজাতি অংশের মানুষ, তাদের সঙ্গে যেমন কথা বলবো, ঠিক তেমনি আমাদের আগরতলা বা তার শহর কেন্দ্রিক পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো বেকার যুবক যুবতীদেরকে স্বাবলম্বী করার জন্য ট্যুরিজম কি করে সহযোগিতা করতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কারণ অর্থের কোনো অভাব হবে বলে আমাদের মনে হয় না। ইতিমধ্যে আমাদের যে ভিশন ডকুমেন্ট বা ম্যানিফেস্টো, তার মধ্যে আমরা বলেছি যে 1000 কোটি টাকা লগ্নি করা হবে আগামী দিনে ট্যুরিজমের জন্য। লগ্নি মানে 1000 কোটি টাকা খরচ করা হবে ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোগত উন্নয়নের জন্য। ইতিমধ্যে আমি যে কথা আপনাদেরকে বললাম যে 80 কোটি করে দুটো স্কিম দেওয়া হচ্ছে ভারত সরকার থেকে স্বদেশ দর্শনে 160 কোটি টাকা। তৎসঙ্গে আমাদেরকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রদান করছে আরো প্রায় 180 কোটি টাকা। তো আমাদের এখানে চলে আসছে প্রায় 360 কোটি টাকা। আমাদের রোপওয়ের জন্য মাতাবাড়ি থেকে, ছবিমুড়া মাতাবাড়ি থেকে আমাদের রেল স্টেশন, উদয়পুর রেল স্টেশন, এই দুটো জায়গায় রোপওয়ে হবে। 600 কোটি টাকা রোপওয়ের জন্য প্রদান করছে কেন্দ্রীয় সরকার, 692 কোটি টাকা। তো আপনারা হিসাব করে দেখুন, এই ট্যুরিজমকে আকর্ষণীয় করে তোলার জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে সহযোগিতা করছে। কারণ ফিউচার আমরা জানি যে ইন্টারন্যাশনাল সমস্যা হচ্ছে বেকারত্ব। সরকারি চাকরি রাতারাতি সবাইকে দেওয়া সম্ভব নয়। তাই সাস্টেনেবল লাইভলিহুড কি করে দেওয়া যায় তার জন্য ট্যুরিজম ত্রিপুরা রাজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমরা মনে করি। এবং তার জন্য কেন্দ্রীয় সরকার দুহাত তুলে সেখানে আশীর্বাদ করছে। স্বদেশ দর্শন 1, স্বদেশ দর্শন 2, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কেন্দ্রীয় সরকার প্রতিটা ক্ষেত্রে আমরা যদি অর্থের পরিমাণটা হিসাব করি, তবে আমাদের যেটা লক্ষ্য যে 1000 কোটি টাকা ইনভেস্ট করা বা 1000 কোটি টাকা খরচ করা ট্যুরিজম পরিকাঠামোগত উন্নয়নের জন্য, সেই অর্থ বেড়ে 1600 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে ট্যুরিজম আগামী দিনে একটা বিকল্প অর্থনীতি হিসাবে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে আত্মপ্রকাশ করবে বলে আমরা মনে করি। এবং আগামী দিনে বিগত 5 বছরে যে উন্নয়ন আমাদের সরকার করেছে ট্যুরিজমের ক্ষেত্রে, সেই ধারাকে অব্যাহত রাখতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। ভারত সরকারের এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে, যৌথ ফান্ডিং এর মাধ্যমে আমরা কিছুদিনের মধ্যে আপনাদেরকে আরো বিস্তৃতভাবে কোথায় কোথায় আমরা বিদেশ থেকে কতজন টুরিস্ট এখানে এসেছে এবং রেভিনিউ কতটা আর্ন হয় আমাদের ইয়ার ওয়াইজ আমাদের কাছে পরিসংখ্যান আছে। আপনি যদি দেখেন যে ডোমেস্টিক এন্ড ফরেন টুরিস্ট ফ্লো ফ্রম 2009-10 টু 2022 টু 23, আমি লাস্টটা যদি ধরি, শেষটা 2022 টু 2023 তে, তবে বিদেশি যারা পর্যটকরা আছে সেই সংখ্যা হচ্ছে 35,137। ডোমেস্টিক টুরিস্ট যারা আছেন সেই সংখ্যা হচ্ছে 2,49,712। তো টোটাল টুরিস্টের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 2,84,849। এটা লাস্ট ফিগারটা আমি আপনাকে দিলাম। টোটাল টুরিস্ট হচ্ছে 2,84,849, তার মধ্যে ফরেনার হচ্ছে 35,137 আর ডোমেস্টিক হচ্ছে 2,49,712। এমন 2021-22 সালে ফরেনারের সংখ্যা হচ্ছে, আপনারা জানেন কোভিড এর প্যান্ডেমিকের মহামারী ছিল, 36 অনলি। আর ডোমেস্টিক হচ্ছে 1,96,820। 2020-21 সালে যখন প্যান্ডেমিক আউটব্রেক মারাত্মক ভাবে ছিল, তখন ডোমেস্টিক টুরিস্ট ছিল 74,344 এবং ফরেনার ছিল 01, একজন শুধু।
তো এটার ডাটা আমাদেরকে স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রদান করে থাকে। এবং স্পেশাল ব্রাঞ্চ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এখন কলকাতা থেকে কেউ এলো বা বাংলাদেশ থেকে কেউ এলো আমার বাড়িতে, আমার আত্মীয়, এদেরকে আমি টুরিস্ট হিসেবে চিহ্নিত করতে পারবো না। টুরিস্ট হচ্ছে তারাই, যেটা আমরা বলেছি দপ্তরকে একটা মেকানিজম তৈরি করতে, যে হোয়াট দ্য টুরিস্ট, টুরিস্টের ডেফিনেশনটা কি হিসেবে আমরা দেব, এবং প্রতি বছর ওই মেকানিজম অনুযায়ী টুরিস্ট কতজন আসছে, ফরেনার্স এবং ডোমেস্টিক, সেই জিনিসটা আমরা বের করব। আপাতত যে মেকানিজম স্পেশাল ব্রাঞ্চ আমাদেরকে দিচ্ছে, যে পরিসংখ্যানটা আমি আপনাদেরকে দিলাম, আমরা খুব শীঘ্রই মেকানিজম করছি যাতে করে এক্স্যাক্টলি ফিগার আমরা দিতে পারি, এবং এতে করে টুরিস্টদেরকে দিয়ে, যেমন আমাদের গত বছর 5 কোটি টাকার উপর সেখানে রেভিনিউ আর্ন হয়েছে। 5 কোটি 71 লক্ষ 5 কোটি 71 লক্ষ টাকা। আমাদের এটা 5 কোটি 10 লক্ষ টাকা। 2020-21 সালে এসেছে 2 কোটি 16 লক্ষ টাকা। 2019-20 সালে এসেছে 4 কোটি 12 লক্ষ টাকা। 2018-19 সালে এসেছে 3 কোটি 54 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের রেভিনিউ আর্নিং। তো আমরা আশা করব যে এই রেভিনিউটা আমরা ডাবল করতে পারবো আগামী দিনগুলোতে, কারণ আমরা অল দোজ মডার্ন অ্যামিনিটিস, সমস্ত ফ্যাসিলিটিস আমরা প্রদান করব। আমাদের প্ল্যানিং চলছে এবং কেন্দ্রীয় সরকার অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করছে, এবং খুব শীঘ্রই আমরা যেগুলো পুরনো রয়েছে আগরতলা শহরের সন্নিকটে নতুন কি টুরিস্ট ডেস্টিনেশন করা যায় সে বিষয়ে আমরা কথা বলছি। রোজবেলি পার্ক আমাদের রয়েছিল, আপনারা জানেন যে এটা সাবজুডাইজড ম্যাটার। ডাইরেক্টর সাহেবকে, সেক্রেটারি সাহেবকে আমরা বলেছি যে কি করে রোজবেলির এই যে জায়গা, বিস্তৃত জায়গা, সেটা আমরা নিতে পারি। আমরা ওয়েট করছি কোর্টের জাজমেন্টের জন্য, তারপর এটা আমরা টেক ওভার করবো। করে সেখানে আপনারা জানেন যে ওয়াটার পার্ক ছিল, টয় ট্রেন ছিল, লগ হাট ছিল, আমাদের বিভিন্ন পরিষেবাগুলো ছিল, সেগুলো আমরা আবার নতুন করে রিভ্যাম্প করব, রিজুভিনেট করব। সিমিলারলি আমরা আগরতলা শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রে বা আশেপাশে বিভিন্ন জায়গাগুলোকে বেছে সেই জায়গায় কি করে আরো অ্যাট্রাকটিভ টুরিস্ট ডেস্টিনেশন করা যায় সেই বিষয়ে আমরা নতুন করে কাজকর্ম শুরু করেছি। গতকালও আমার বিধানসভা ক্ষেত্রে একটা জায়গাতে আমরা ভিজিট করেছি। তো সেখানে একটা বিশাল জায়গা রয়েছে 100 কানির উপর। তো সেখানে যদি আমরা করতে পারি অর্থ খরচ করে স্বদেশ দর্শন স্কিমে বা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে, তবে আগরতলা শহরের পাশাপাশি জায়গায় আমরা একটা অ্যাট্রাকটিভ টুরিস্ট ডেস্টিনেশন করতে পারবো, যেখান দিয়ে আমরা লাইভলিহুড আর্ন করাবো রাজ্যের যুবক যুবতীদেরকে, পাশাপাশি আমাদের নতুন একটা সংযোজন হবে। এই জিনিসটাই আমরা চাইছি। তো আশা করি খুব শীঘ্রই আমরা সেই কাজ শুরু করব। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা মন্দির ঘাট থেকে নাগিনতুলতে যেতে সাধারণ মানুষের অভিযোগ, ভোটের নৌকার ভাড়াটা প্রচন্ড। এই ক্ষেত্রে কি রাজ্য সরকার রাজ্যের যারা লোক আছেন তাদের জন্য কোনো চিন্তা ভাবনা করবেন? আমরা এর মধ্যে ভিজিটে যাব, সেখানে গিয়ে আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে বৈঠক করে আমাদের দপ্তর থেকে আমি ব্যক্তিগতভাবে যাব এবং সেখানকার সুযোগ সুবিধা সমস্ত কিছু খতিয়ে দেখে কি ব্যবস্থা গ্রহণ করা যায় প্রয়োজনীয় ব্যবস্থা উদ্যোগ আমরা গ্রহণ করব। নৌকার ভাড়াটা প্রচন্ড, সাধারণ মানুষ ওইখানটায় গিয়ে নাগিনতুল যেতে পারে না, ঘুরে আসে। আমরা সমস্ত ব্যবস্থাই আমরা গ্রহণ করব। এর মধ্যে আমরা খুব শীঘ্রই ফার্স্ট উইকে আমরা ভিজিটে যাব। সারা রাজ্যে যে ইম্পর্টেন্ট টুরিস্ট স্পটগুলো রয়েছে, ডেস্টিনেশনগুলো রয়েছে, সেগুলো ভিজিট করে একটা মাস্টার প্ল্যানিং আমরা তৈরি করব। আপনাদের যদি কোনো সাজেশন বা সাবমিশন থাকে সে বিষয়ে আমি সবাইকে বলছি, আপনারা লিখিত আকারে দিতে পারেন, ডাইরেক্টর সাহেবকে, আমাকেও দিতে পারেন, সেক্রেটারিকে দিতে পারেন, যে কোথায় কি সমস্যা ট্যুরিজমের ক্ষেত্রে এবং কি করণীয় আপনাদের, কারণ আপনারা খবর সংগ্রহ করতে গিয়ে অনেক অভিজ্ঞতার শিকার আপনাদের হতে হয়। তো সেই জিনিসগুলো আপনারাও যদি শেয়ার করেন আমাদেরও সুবিধা হবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে। তো আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে ত্রিপুরা ট্যুরিজমকে আরো এনরিচ করতে গিয়ে, আরো এনলাইটেন করতে গিয়ে যদি কোনো সাজেশন বা সাবমিশন থাকে প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। সেটা আমি জানি দীর্ঘদিন হয়েছে, কিন্তু আমার কাছে যা খবর এটা সাবজুডাইজড ম্যাটার, খুব শীঘ্রই হয়তো ফাইনাল আউটকাম আসবে। তারপর আমরা চিন্তা করব এটার মধ্যে কিভাবে সেইটাকে রিভ্যাম্প করে রিজুভিনেট করা যায়। এবং আমরা চাইছি যে এই জিনিসটাকে, আপনারা দেখেছেন যে বিগত দিনে এটা কে তৈরি করেছে, কখন তৈরি করেছে, কেন তৈরি করেছে সেই প্রসঙ্গে না গিয়ে আগরতলা এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কর্নার থেকে
একটা টুরিস্টদের আনাগোনা ভারী মাত্রায় ছিল এই জায়গাগুলো, এবং ছুটির দিনগুলোতে বা নর্মাল ওয়ার্কিং ডেগুলোতে বাচ্চাদেরকে নিয়ে অভিভাবকরা, আজকে আমরা দেখি ছেলে মেয়েদেরকে নিয়ে নিয়ার বাই কোনো টুরিস্ট ডেস্টিনেশনগুলোতে যেতে চায়, কিন্তু আমাদের রাজ্যে এখন নারিকেল কুঞ্জ তো প্রতিদিন যাওয়া সম্ভব নয়, একটা বিশাল ডিস্টেন্স রয়েছে, বা নির্মহল প্রতিদিন যাওয়া সম্ভব নয়, একটা ডিস্টেন্স রয়েছে। তো নিয়ার বাই যদি এমন কোনো টুরিস্ট স্পট করা যায়, তবে আগরতলা শহর এবং শহরের যে ভিসিনিটি বা পেরিফেরি তার লোকজন সেখানে যেতে পারে, সেটা মাথায় রেখে আমরা কাজ করবো, আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবো। আপনি কিছুক্ষণ বাদে ভিডিও প্রশ্নটা পরিবর্তন করে কিছুক্ষণ বাদে প্রিপেড ট্যাক্সি চালু করতে যাচ্ছে, রিজার্ভেশন লিখেছেন, এতদিন কেন হলো না বা উদ্যোগ নেওয়া হয়েছিল, প্রবলেমটা কোথায় ছিল? মূলত প্রবলেমটা কোন জায়গায় ছিল? কালকে আপনাদের কথা বলতে দেখা গেছে বিভিন্ন টাকা নিয়েও একটা বিষয় ছিল যে ধার্য করা ছিল, সেই বিষয়টা ব্যাপারটা রিজার্ভেশন লিখেছেন। নিশ্চয়ই রিজাম্পশন, বিকজ এটা একবার স্টার্ট হয়ে গেছে, দ্যাট রিজিউম করা হচ্ছে আবার, রিজাম্পশন। যে জিনিসটা একবার উদ্বোধন হয়ে যায় সেটা কিন্তু দ্বিতীয়বার আর উদ্বোধন করা হয় না, রিজাম্পশন করা হয়। তো এটা শ্রমিকদের পক্ষ থেকে দাবি দেওয়া ছিল, রাজ্য সরকারের তরফ থেকে একটা ইন্টারপ্রিটেশন ছিল, একটা যুক্তি ছিল, তাদের থেকে একটা যুক্তি ছিল। তো যুক্তি পাল্টা যুক্তি, তর্ক পাল্টা তর্ক করতে গিয়ে তার শিকার হতে হচ্ছিল আমজনতা। এবং আপনারা দেখবেন বা জানবেন, নিশ্চয়ই দেখেছেন, আপনাদের খবরের কাগজে বিভিন্ন সময় এসছে যে এয়ারপোর্টের থেকে মানে বাইরে থেকে যারা আসতো এয়ারপোর্টে নামার পর একটা হয়রানির শিকার হতো, এটা একটা যুক্তি ছিল, তাদের থেকে একটা যুক্তি ছিল। তো যুক্তি পাল্টা যুক্তি, তর্ক পাল্টা তর্ক করতে গিয়ে তার শিকার হতে হচ্ছিল আমজনতা। এবং আপনারা দেখবেন বা জানবেন, নিশ্চয়ই দেখেছেন, আপনাদের খবরের কাগজে বিভিন্ন সময় এসছে যে এয়ারপোর্টের থেকে মানে বাইরে থেকে যারা আসতো এয়ারপোর্টে নামার পর একটা হয়রানির শিকার হতো, এটা বাস্তব ঘটনা। তো সেটাকে দূর করার জন্য বিগত পরিবহন মন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন, উনি অনেকটাও সফলও হয়েছিলেন, কিন্তু মাঝখানে শুরু হওয়ার পরও জিনিসটা থমকে যায় এবং একটা যে কোনো একটা কারণে সেই জিনিসটা নন কোপারেশনের কারণে সেই জিনিসটা থমকে যায়। তো আমি মন্ত্রী হওয়ার পর দায়িত্বভার গ্রহণ করে সেক্রেটারি সাহেবকে নিয়ে, কমিশনারকে নিয়ে বসে তাদেরকে বলেছি যে আপনারা কথা বলুন এই ডেলিগেশনের সঙ্গে। ওনারা কথা বলেছেন এবং ওনারা যা দাবি করেছেন ভাড়াকে নিয়ে, আমি বলেছি যে তারা যে ভাড়াটা চাইছে সেই ভাড়াটা আপনি অ্যাকসেপ্ট করে দিন, 13 টাকা পার কিলোমিটার সেই ভাড়া অ্যাকসেপ্ট করা হয়েছে। তারপরেও কিছু ছোটখাটো বিষয় আসছে, কিন্তু জিনিসটা ম্যাটেরিয়ালাইজ হচ্ছিল। তারপর আমি নিজে বসে গতকালকে তাদেরকে নিয়ে, আমাদের 8 ঘন্টার মিটিং ছিল পুরনো এয়ারপোর্টে, সেখানে বসে সেক্রেটারি সাহেব ছিলেন, কমিশনার ছিলেন, আইজি সাহেব ছিলেন, আমাদের এসপি ছিলেন পুলিশ প্রশাসন থেকে, ট্রান্সপোর্ট দপ্তর ছিলেন, ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ছিল, সবাই মিলে বসে আমরা সেই পরিস্থিতি যেন হাতের বাইরে না যায়, কারণ এটা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং রাজ্যে আমাদের যে ফার্স্ট ইমপ্রেশন এয়ারপোর্টে আসার পর সেই ইমপ্রেশনটা নষ্ট হচ্ছে। তারাও রাজ্যের মানুষ, তারাও বুঝতে পেরেছে যে গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন কি, সেটা বুঝতে পেরে তারাও কোঅপারেট করার সেখানে এসুরেন্স দিয়েছে এবং তারাই নিজেরা বলেছে যে না, আমরা গত আগামীকালকে আপনি একটা উদ্যোগ দিয়েছেন, আমরা সাধুবাদ জানিয়ে আগামীকালকে আমরা এই সিস্টেমকে আমরা আবার পুনরায় চালু করবো, যাতে করে যাত্রী হয়রানি আমরা বন্ধ করতে পারি। তাই তাদেরকেও ধন্যবাদ জানাবো, পরিবহন দপ্তরের সচিব, কমিশনার থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাবো এবং প্রত্যেকে যারা এই সিস্টেমের সঙ্গে পার্ট এন্ড পার্সেল হিসেবে জড়িত ছিল তাদেরকেও সাধুবাদ জানাবো এই উদ্যোগ গ্রহণ করার জন্য। আশা রাখবো আজকে আবার এটা পুনরায় চালু হচ্ছে, আগামী দিনে যাত্রী পরিষেবার কথা চিন্তা করে এটা দীর্ঘস্থায়ী হবে এবং কোনো জিনিস আলোচনার জায়গা রয়েছে। আমরা বলেছি যে কোনো জিনিস আলোচনার জায়গা রয়েছে, আলোচনায় বসুন, আলোচনা করুন, করে সুরাহা করুন। এইভাবে যাত্রী হয়রানি করা তার কোনো সলিউশন আসবে না। সুতরাং রাজ্য সরকার যেটা বলবে সেটাই মানতে হবে, অন্য কথায় রাজ্য সরকার চলবে, আমরা যেটা বলবো সেটাই মানতে হবে। আলোচনা যদি কিছু থাকে আলোচনা করুন, তারা সেটা এগ্রি করেছে এবং আজ থেকে আমরা সেটা পুনরায় চালু করছি। আখাউড়া চেকপোস্টে এই ধরনের কিছু অভিযোগ, কিছু ঘটনা রয়েছে ভাড়া নিয়ে, বিশেষ করে আমরা 1 by 1 আমরা সেটা করছি, অ্যাড্রেস করব এবং এটার পর আমরা আখাউড়াটা ধরবো, সমস্ত কিছুই আই গিভ ইউ দ্য অ্যাসুরেন্স যে খুব শর্টলি এগুলো আমরা অ্যাড্রেস করব এবং ফর অ্যান অ্যামিকেবল সলিউশন। থ্যাংক ইউ।